তোমরা যারা অনেকদিন ধরেই আমার ভিডিও দেখছো তোমরা তো জানোই যে আমার নতুন নতুন ক্যাফেতে যেতে আর খেতে দুটোই ব্যাপক লাগে। তাই আমি প্ল্যান করেছি এরপর কয়েকটা ব্লগ যেখানে আমি নতুন কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে যাব, ওগুলোর অ্যাম্বিয়েন্স যেন স্পেসিফিক কোনো কান্ট্রির উপর হয়। এর ফলে কি হবে, ভিসা ছাড়া আমার বিদেশ ভ্রমণ হয়ে যাবে, সঙ্গে ওখানকার খাওয়া দাওয়াটাও হয়ে যাবে কম খরচায়। তো চলো এবার বেরোনো যায়। তো আর সময় নষ্ট না করে টাইম করে বেরিয়ে পড়েছি ফরেন ট্যুরে। কোথায় কোন দেশের ক্যাফেতে যাব সেটা তো তোমরা পরে এই ব্লগেই দেখতে পাবে। আর বাইরের ওয়েদার তো আজকে একদম ক্লিয়ার, তবে বৃষ্টি হলেও হতে পারে। এমনিতেই এখনই যা লেভেলের গরম পড়ে গেছে, দম বেরিয়ে যাচ্ছে। তাই এই গরমের টাইমে বিকালের পর প্ল্যান করলেই ভালো, কিন্তু একটা প্রবলেম, ফিরতে অনেকটা লেট হয়ে যায়। আর তার মেন রিজন জ্যাম। ক্যাফেতে, মুভিতে বা নতুন কোনো জায়গায় ঘুরতে গিয়ে টাইম কাটাবো ভালো, কিন্তু জ্যামে দাঁড়িয়ে নয়। যাক, ফাইনালি ঘন্টা দেড়েকের মধ্যে আজকের ডেস্টিনেশন মিশরের স্টাইলে ডেকোরেট করা নতুন ক্যাফেতে চলে আসি। নতুন ক্যাফে মিন্স আমি প্রথমবার এলাম আর কি। যাই হোক, ক্যাফে যখন ফটোজেনিক তখন তো পিক্স তো ভাই তুলতে হবেই। তাই ফটোগ্রাফি শুরু করার আগে ফটাফট করে মেনু কার্ড স্টাডি করে স্টার্টার টু মেন কোর্স মকটেল সবকিছু অর্ডার করে দিই। যতক্ষণ না অর্ডার টেবিলে সার্ভ হচ্ছে ততক্ষণ আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতে শুরু করে দিই, না মানে ক্যাদ মেরে পিক তুলতে। ক্যাফের কিছু জায়গায় রিয়েলি ফটোজেনিক, তো নিজের মতো করে যত পারছি পিক তুলে নিচ্ছি। এমনিও এই টাইমটা ফাঁকা ছিল, তাই আর কি এটার সুযোগ নিয়ে নেওয়াই ভালো। অর্ডার না আসা পর্যন্ত ফটোগ্রাফি পর্ব করেছি। এবার মকটেল আর স্টার্টার চলে আসে। স্টার্টারে নিয়ে নিয়েছি এখানে স্পেশাল মুরগ সিনিট জেল। তো ফটোগ্রাফি কমপ্লিট করে সার্ভ করে দিতে বলি। বেসিক্যালি ফ্রাইড মুরগি, সঙ্গে ক্রিস্পি পটেটো আর হালকা স্যালাডে পার্পেল ক্যাবেজ উইথ কিসমিস দিয়েছে দেখলাম। তার আগে স্পেশাল মকটেল কফি লেমন লিচি দিয়ে মন ফেড গলাকে টুক করে একটু রিফ্রেশ করে নিলাম। রিয়েলি ভাই হেভি লাগলো। সঙ্গে কাসুন্দিও দিয়েছে, তো একটু কাসুন্দি নিয়ে ক্রিস্পি পটেটোটা টেস্ট করলাম। এতে উপর থেকে যে মশলাটা ছড়িয়েছে না ভাই, হেভি লাগছিল। এবার স্টার্টারে যেই আইটেমটা নিয়েছি মুরগ সিনিট জেলটা টেস্ট করব। স্টাফিংটা তো পুরোপুরি মুরগির একটা মিডিয়াম স্লাইস, অল্প একটু কাসুন্দির সাথে খেলাম, রিয়েলি হেভি লাগলো ভাই। স্পেশালি এর কোটিংটা পুরো চুমু যাকে বলে। আর হ্যাঁ, কাটলারি সেট থাকলেও আমি আমার হ্যান্ড কাটলারিটা ইউজ করে খেতে বেশি পছন্দ করি। এতে মনে করি খাবারের আসল টেস্ট পাওয়া যায়। এরপর নেক্সট যে আইটেমটা নিয়েছি বারবিকিউ মুরগ পিৎজা। পুরোটা তো খেতে পারবো না শিওর, নো চাপ, প্যাক করে নেব। আপাতত একটা স্লাইস নিয়ে অল্প করে অরিগানো ছড়িয়ে কামড় দিয়ে দিই। থিন ক্রাস্টের পিৎজা খেতে টু বি অনেস্ট মোটামুটি লাগলো, প্লাস হালকা একটু স্পাইসিও। তবে মকটেলের সাথে খেলে ব্যালেন্স হয়ে যাবে। যাক, তাও দুটো স্লাইস খেয়েছি আর আমি ফুল হয়ে গেছি। বাকি পিৎজা প্যাক করে নিয়েছি, আর ডেজার্টটা আবার পরে যখন আসবো তখন টেস্ট করব। আপাতত ক্যাফের স্পেশাল ওয়াশরুমে এসে মিরর সেলফি নিয়ে এনাদের সবার সাথে একটু সেলফি পর্ব হয়ে যায়। সত্যি এনাদের বিহেভিয়ার সার্ভিস খুবই ভালো, তো তার জন্য জোরদার থ্যাংক ইউ। ও বাবা, বাইরে বেরিয়ে ব্যাক টু বাড়ি হবার সময়ই দেখি হালকা করে বৃষ্টিও হয়ে গেল। যাক, অল্প একটু হলেও ওয়েদারটা ঠান্ডা হয়েছে। আর বিকালের এই সানসেটের ভিউটা বেশ পুরো চুমু লাগছিল ভাই। আজকে ব্যাক টু বাড়ি হবার রুটটা একটু চেঞ্জ করলাম। অন্যদিন হয় সেকেন্ড ব্রিজ নয় সলভ হয়ে যায়, কিন্তু আজকে হাওড়া ব্রিজ হয়ে ফিরছি। আসলে ওই রুট দুটোই দেখলাম রেড, তাই আর রিস্ক না নিয়ে চলে এলাম এদিকে। ফেরার পথে দেখলাম এদিকের গঙ্গার ধারে বেশ অনেকে বসে টাইম কাটাচ্ছে, তাই আর কি গাড়ি এক সাইডে পার্ক করে আমিও চলে এলাম গঙ্গার হাওয়া খেতে। হেব্বি হাওয়া দিচ্ছিল ভাই, সঙ্গে একটা মাটির ভাঁড়ে গরমা গরম চা নিয়ে নি। পুরো জোরদার লাগছিল ভাই। হাওয়াটাও যেমন সেরা দিচ্ছিল, তেমনি চাটাও বেশ পুরো চুমু করেছে, দিল খুশ হয়ে গিয়া। তবে গাড়ি পার্কিং এর প্রবলেমের জন্য বেশিক্ষণ আর থাকতে পারলাম না, তাই ফাইনালি এখান থেকে রওনা দিলাম। আজকে ফেরার পথে সেরকম জ্যামও পাইনি, তাই টাইমেই বাড়ি চলে এসেছি। আর ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, সঙ্গে এক কাপ মায়ের হাতে স্পেশাল চা নিয়ে। আর একটু পরেই দেখি আমাদের পুচকে ডন শ্রিনুও চলে এসেছে। কি খাবি? পিৎজা খাবো। কোথায় পিৎজা? আছে তো। নেই তো। কি খাচ্ছিস? পিৎজা। কেমন খেতে? ভালো খেতে। ভালো? হ্যাঁ। এগুলো বেশ ভালো লাগে বল। মামা আমার ঝাল লেগেছিল, কিন্তু এর তো ঝালই লাগেনি। এ একদম আরামসে খেয়ে যাচ্ছে। ঝাল লাগছে না? ঝাল লাগছে না? ওরে সাবাস। তবে হ্যাঁ, পিৎজা খেয়ে ওর ঝাল লাগছিল, কিন্তু তাও পিৎজা খাওয়া ছাড়বে না। এরকম তো আমিও করি। বাড়ির ভালো খাবারে ঝাল লাগে, কিন্তু বাইরের খাবারে ঝাল দিলেও ঝাল লাগে না। এটাই হয়তো ম্যাজিক। চলো আজকের মতো ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।